একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বুথে রেখা পাত্রের সঙ্গে তৃণমূল এজেন্টের ঝামেলা, বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের ওই বুথ এজেন্টের। বুথে রেখা পাত্রের সঙ্গে তৃণমূল এজেন্টের ঝামেলার খবর সামনে আসছে। বুথে রেখা পাত্রের সঙ্গে তৃণমূল এজেন্টের ঝামেলা। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি ঘটেছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বুথের ভেতরে রেখা পাত্রর সঙ্গে ঝামেলা হয়। টিএমসির যারা সেখানকার কর্মী ছিলেন, যেখানকার এজেন্ট ছিলেন, তাদের সঙ্গে ঝামেলা হয়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই বুথ নাম্বার 171 কর্ণখালী, সেখানেই কিন্তু যেখানে রেখা পাত্র তিনি নিজে ভোট দিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভোট দিতে ঢুকে বুথের ভিতরে সেখানে তিনি এক বয়স্কর সঙ্গে কথা বলছিলেন এবং যেটা অভিযোগ যে তিনি নাকি সেই বয়স্ক মহিলাকে প্রভাবিত করেছেন যে বিজেপিকে যাতে তিনি ভোটটা দেন সেই কারণের জন্য। এবং তারপরেই কিন্তু সেখানকার যারা টিএমসি এজেন্ট ছিল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং সেখানে বেশ কিছুক্ষণ প্রায় 15 মিনিট মতো সেই বুথের ভিতরেই রেখা পাত্র এবং তার হাজবেন্ড তারা দুজনেই ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণই ঝামেলা হয়। এবং তারপরে দেখা যায় যে রেখা পাত্র তিনি ভোট দেন, নিজের ভোট দেন, দিয়ে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এবং সেখানে তৃণমূল যারা এজেন্টরা রয়েছে তাদের যেটা দাবি যে কোনো প্রার্থী এই ভোট চলাকালীন তার ভোট তিনি কাজ করতে আসতে পারে, কিন্তু ভোট চলাকালীন তিনি কাউকে প্রভাবিত করতে পারেন না, তিনি কোনো প্রচার করতে পারেন না। এটা কিন্তু ইলেকশন কমিশনের গাইডলাইনেই রয়েছে। তাহলে তিনি কিভাবে এসে সেই বয়স্ক মহিলাকে বললেন যে বিজেপিকে ভোটটা দিতে? সেটা তো এক প্রকার প্রচার। সেই কারণের জন্য তৃণমূলের যারা এজেন্ট ছিল তারা সেখানে তারা সেখানে সেই প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদ করতে গিয়ে বচসার সঙ্গে জড়ায়। এবং কিভাবে তিনি প্রভাবিত করেন, রেখা পাত্র কি বলছেন? দেখো, যারা তৃণমূল এজেন্টরা জানাচ্ছেন যে রেখা পাত্র তিনি এই মহিলাকে বলেছেন যে বয়স্ক মহিলা তাকে বলেছেন যে বিজেপিকে ভোট দিতে এবং বুথের ভিতরেই সেই কথা তিনি এই বয়স্ক মহিলাকে বলেছেন। এমনটাই কিন্তু অভিযোগ এনেছে এই তৃণমূলের এজেন্ট এবং সেই কারণের জন্যই রেখা পাত্রের সঙ্গে বচসায় তারা জড়িয়েছেন। যদিও রেখা পাত্র তিনি জানিয়েছেন যে তিনি কোনোভাবেই প্রভাবিত করেননি, সেই ভদ্র মহিলা তার বাড়ির পাশে থাকে, সেই কারণের জন্য বুথের ভিতরে তার সাথে কথা বলছিলেন এবং তিনি তার পরিবারেরই একজন। এবং পাশাপাশি তিনি বলেন যে এই ভদ্র মহিলা জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় ভোট দেব, সেই কারণে রেখা পাত্র তিনি বলেছেন যে তার যেখানে ইচ্ছে সেখানে ভোট দিতে। এমনটাই রেখা পাত্র তিনি দাবি করতেন। কিন্তু তৃণমূল এজেন্ট তারা যেটা দেখা গেল যে একদম বুথের ভিতরে লাগাতার 10 থেকে 15 মিনিট, তার থেকে বেশি তো কম নয়, সেই টাইমে এই তৃণমূল এজেন্টরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকলো এবং এই রেখা পাত্রকে তাকে বললো যে তিনি এটা করতে পারেন না, তিনি বুথের ভিতরে ঢুকে এরকম ভাবে কাউকে প্রভাবিত করতে পারেন না, কাউকে বলতেও পারেন না, কোনো প্রচারমূলক কথা তিনি বলতে পারেন না বুথের ভিতরে, কারণ এই সময় ভোট চলছে এবং এটা ইসিআই এর গাইডলাইনে রয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে রেখা পাত্র তিনি বেরিয়েছে, তার ভোট দিয়ে বেরিয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট পর। তিনি 15 থেকে 20 মিনিট বুথে ছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছিলেন এবং সেই কারণের জন্য তৃণমূলের এজেন্ট যারা রীতিমতো। আপাতত ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।